রাজধানী শহর রাজশাহীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। রাজধানী ঢাকায় চাল, ডাল, তেল ও পেঁয়াজ রসুনের দাম চড়া থাকার পাশাপাশি ডিমে ডজন প্রতি বেড়েছে 25 টাকা। অন্যদিকে বেগুন 100 টাকা এবং পটল, ঢ্যাঁড়স, করলা ও শসা 80 টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিংয়ের অভাব ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ক্রেতাদের খরচ লাগামহীনভাবে বাড়ছে। একই চিত্র রাজশাহীর বাজারেও জুলাইয়ের শুরু থেকেই বর্ষার অজুহাতে সবজি, মাছ ও মুরগির দাম চড়া। সেখানে কাঁচামরিচ 160 থেকে 180 টাকা এবং অধিকাংশ সবজি 50 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগি 180 ও সোনালী 280 টাকা কেজিতে পৌঁছানোর পাশাপাশি মাছের দাম কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ ঘাটতির দোহাই দিচ্ছেন বিক্রেতারা। আর বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। প্রত্যেকটা আইটেমের দাম যে মাত্র বলেন বেশ বেশি আগের তুলনায়। তার মানে হচ্ছে যে এখন সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা এটা চেয়ে বেশি, এবং ডেফিনেটলি সাধারণ মানুষ এটা ভোগ করতে মানে ফল ভোগ করতেছে বলা উচিত। পেট্রোলের দাম অনেক বেশি, প্রতিটা মালের দামে বেশি। কিছু মাল আছে ওজনে কমাইছে, দাম আগেটাই আছে, আর কিছু কিছু মাল আছে দ্বিগুণ দাম আছে। সেল আছে মোটামুটি, একবার খারাপ না করবা ভালো হবে, মোটামুটি আছে, তবে দাম বেশি মালের। কাস্টমার পাওয়া যাচ্ছে না, সব জিনিস দাম বেড়ে যায়, ডাল কোন, চাল কোন, মাছ কোন, সব জিনিস ব্যাটারি সব জিনিস দাম বেড়ে যায়। 10 টাকা কেজি কিনতে দাম বেড়ে যায়, আমরা কয় টাকা লাভ করে খাম কোন? পাবলিক মনিটরিং যেমন চলতে হয়, পাবলিক তো এরকম ইনকাম নাই, খাইবে করতে এখন জেনেছে কাটতো 10 কেজি, কাটতো 3 কেজি। আমাদের ব্যবসা অনেক খারাপ ভাই, হচ্ছেন কি করুন, চলতে দিব ভাই। মানুষের যেন 10,000 টাকা বাজার নিতে আগে, এখন তো 8,000 টাকা বাজার নেই, 6,000 টাকা বাজার নেই। আমরা কিছু মানুষ বাকি না, টাকা হয় না, কি করবো না, এরপরে ঘুরে গেলে আগের 4 ভাগের 3 ভাগ কমে গেছে, মানুষের টাকা পয়সা নেই, সবাই তো সমস্যা।